একটা ছোট কিন্তু অসাধারণ একটা মিউজিয়াম আজকে দেখে এলাম এবং কলকাতার বুকেই বহুদিন ধরে মিউজিয়ামটা চলছে। জানি না, হয়তো বিগত কয়েক বছর হয়তো মিউজিয়ামটা রেনোভেট করেছে। অসাধারণ মিউজিয়াম, ক্যালকাটা পুলিশ মিউজিয়াম, একদম কলকাতার প্রাণকেন্দ্রে রয়েছে, মানিকতলায় রয়েছে। শিয়ালদা থেকে মানিকতলা যাবার যে এপিসি রোড, একদম মেন রাস্তার ওপর আচার্য প্রফুল্লচন্দ্র রোড, 113 নম্বর। বাকিটা আপনারা গুগলে দেখে নেবেন। এবার মিউজিয়ামটার ভিডিও তোলা যায়নি, জানি না, মানে এ ব্যাপারে ওদের একটু চিন্তাভাবনা একটু একটু খামতি রয়েছে। কেন সেটা আমি যখন মিউজিয়ামটা নিয়ে বলবো আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি, এটা এই বাড়িটা আদতে ছিল আমাদের রাজা রামমোহন রায়ের বাড়ি কলকাতায়। তো এটা বহুদিন পুলিশ অধিগ্রহণ করেছে এবং এটা বেশ অনেক বছর ধরে মিউজিয়াম, কিন্তু মনে হয় না আগে মিউজিয়ামটা সেরকম রমরমা ছিল, কিন্তু এখন ভেতরটা বেশ মডার্নাইজ করা হয়েছে। আপনারা আলিপুর জেল মিউজিয়াম গেছেন কিনা জানি না। আলিপুর জেল মিউজিয়াম ভেতরটা যেরকম, প্রায় অনেকটা ওরকম, মানে ঠিক আলিপুর টাইপ নয়, কিন্তু বেশ যথেষ্ট মডার্ন করা রয়েছে। এবং সেখানে যেটা বিশেষ আকর্ষণীয়, যেটা আমি আলিপুর জেল মিউজিয়ামে অতটা দেখিনি, সেটা হচ্ছে যে প্রচুর ঘটনার উল্লেখ রয়েছে, যে ঘটনা সম্পর্কে আমরা কেউ জানি না। আমি মিউজিয়ামটা ঘুরে শেষে ওখানে যারা ছিল তাদের সাথে বসে আলোচনা করছিলাম, কেন মিউজিয়ামটা একদমই ফাঁকা ছিল। ওই ফিডব্যাক দেওয়ার পর আলোচনা করছিলাম, কিছু বই কিনলাম। তো ওনারা বলছে হ্যাঁ, পাঠ্যপুস্তকে এমন এই ঘটনাগুলো উল্লেখ নেই। প্রচুর প্রচুর, আমরা বাঙালিরা বলি না আমাদের গর্ব করার অনেক বিষয়, কিন্তু কেউ যদি বলে কী কী বিষয়, আপনারা সেই ক্ষুদিরাম আর নেতাজি আর বড়জোর অরবিন্দ ঘোষে গিয়ে আটকে যাবেন। ক্ষুদিরাম, নেতাজি, বড়জোর অরবিন্দ ঘোষ, এই এই হলো বাঙালির নিজের সম্পর্কে ধারণা। আমারও সেরকম, মানে আমি বলছি না আমি বাঙালি বলে খুব পণ্ডিত, কিন্তু যেই বাঙালিরা যারা বাংলা পক্ষ বা এরকম অনেক পক্ষ আছে, বা যারা খুব অ্যাক্টিভ বাঙালি, তারাও বলতে পারবে না। কিন্তু এই মিউজিয়ামে প্রচুর ঘটনার উল্লেখ আছে এবং সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু আর্মস রয়েছে। দুর্ভাগ্যবশত, যেমন বোধহয় দীনেশ দীনেশ গুপ্তর ওখানে রাখা রয়েছে, যে এই পিস্তলটা দিয়ে করেছিল, আক্রমণ করেছিল, কিন্তু দেখলাম ফাঁকা। এরকম বেশ কিছু জায়গায় দেখলাম ফাঁকা, মানে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, যারা একটু এক্সট্রিম পন্থা বিশ্বাস করতেন, তারা অনেককে হয়তো মানে নিধন করেছেন, তাদের দেহ থেকে অনেক বুলেট উদ্ধার করা হয়েছে, বুলেটের টুকরো, সেগুলো সেখানে লেখা রয়েছে লেবেলিংয়ে যে এখানে এইগুলো ডিসপ্লেতে রয়েছে, কিন্তু দেখলাম ভেতরে ডিসপ্লেতে নেই। তো শেষে যখন জিজ্ঞেস করলাম, ওরা বললো অনেক ডিসপ্লে ওই মিউজিয়াম থেকে তুলে, মানে ওই মানিকতলা মিউজিয়াম থেকে তুলে আলিপুর জেল মিউজিয়ামে রাখা হয়েছে। জানি না, মানে হয়তো বিগত কয়েক মাসে রাখা হয়েছে, কারণ এই বছর যখন আমি মানে কয়েকদিন আগে আলিপুর জেল মিউজিয়ামে গেলাম, তখন পুরোটা ঘুরে দেখিনি। তার কারণ তার কয়েক মাস আগেই যখন আলিপুর জেল মিউজিয়ামটা খোলা হয়েছিল, পুরোটা মিউজিয়াম ঘুরে তখন দেখেছিলাম। তো এরকম প্রচুর প্রচুর ঘটনার উল্লেখ আছে, যেমন দীনেশ গুপ্তর এটা বললাম, তারপর আরও অনেকে, মানে যে ঘটনাগুলো মানে আপনাদের ওখানে গিয়ে দেখতে হবে, এবং সেই ঘটনা সম্পর্কিত অনেক অনেক কিছু মানে আপনি জানতে পারবেন। আমি জানি না যে বাংলা ডিরেক্টররা, মুভি ডিরেক্টররা যে কোনো উপাদান পায় না, গল্পের কোনো উপাদান পায় না। আমার তো মনে হলো এক একটা কেস নিয়ে এক একটা সিনেমা হতে পারে। এই যে হাবি জাবি রাজকাহিনী টাইপ সিনেমা বানায় সৃজিৎ, রাজকাহিনীরা মন গড়া একটা গল্প, সত্যিকারের অনেক ঘটনা রয়েছে এবং সাফল্যের ঘটনা, মানে সেগুলো ব্যর্থতার ঘটনা নয়। ব্যর্থতা, এগুলো কোনো ব্যর্থতা নয়। একটা দেশকে স্বাধীন করতে গেলে একটা ঘটনার পরিসমাপ্তিতে হয়তো ফাঁসি, মানে ক্ষুদিরামের ফাঁসি মানে ক্ষুদিরামের কোনো অপমান নয়। ক্ষুদিরাম কিন্তু একটা দেশবাসীকে জাগিয়ে দিয়েছিল। সুভাষ বোস তখন শিশু, তাকে জাগিয়ে দিয়েছিল, অনুপ্রাণিত করেছিল ক্ষুদিরামের সেই ফাঁসি। এবং বাঙালির ইতিহাস শুধু ক্ষুদিরামে আবদ্ধ না। আমি আমার দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায় সকলের নাম জানেন না, তাকে আমি দোষ দেবো না। আমরা ম্যাক্সিমাম বাঙালি আমাদের নাম, আমাদের যারা বীর, বাঙালি বীর, তাদের নাম জানি না। আমি মুখ্যমন্ত্রীকে শুধু দোষ দিচ্ছি না, বাংলা পক্ষের লোকরাও জানে না, আমি নিজে জানি, ম্যাক্সিমাম বাঙালি জানে। কেন বাঙালির ইতিহাসটাকে চাপিয়ে রাখা হয়েছে, দমিয়ে দেওয়া হয়েছে। আপনার ভারতের ইতিহাস বই খুললে ভারতের স্বাধীনতা সংগ্রামে শুধু নেতাজিকে পাবেন আর গান্ধীজিকে পাবেন আর অরবিন্দ ঘোষকে পাবেন, বাকিদের এই ঘটনাগুলো কোথায়, উল্লেখ কোথায়? তো মিউজিয়ামটা ঘুরে আপনারা অবশ্যই যাবেন, সেখানে আরও মানে পুলিশ কমিশনার সবার ছবি রয়েছে,
ইংরেজ আমলের সমস্ত পুলিশ কমিশনার, স্বাধীনতা পূর্বের, স্বাধীনতা পরের যে পুলিশ কমিশনারদের ছবি। পুলিশ কমিশনার দেখলাম বিগত কয়েক বছরে অনেক অবাঙালি পুলিশ কমিশনার হয়ে গেছে। স্বাধীনতার পর টানা বাঙালি পুলিশ কমিশনার ছিলেন। টেগার্ট, এরকম প্রচুর, টেগার্টের সাথে নেতাজি তো লেগেই থাকতো, সুভাষের। তো এরকম প্রচুর উল্লেখ রয়েছে, প্রচুর আর্মস রয়েছে, ছোটো ছোটো অনেক মানে রিভলভার রয়েছে। কিছু রিভলভার আছে এগুলো পাকিস্তানে বানানো 1959-69 সালে। তখনকার দিনে মানে আপনার পার্সে ঢুকে যাবে, মানে মানি ব্যাগে ঢুকে যাবে এত ছোটো ছোটো রিভলভার। তখনকার দিনে পাকিস্তানে ম্যানুফ্যাকচার হয়েছিল, বা ভারতে এরকম প্রচুর আর্মস রয়েছে সেখানে। তো এইটা আমি জানি না কেন মানে ভিডিও তুলতে দেয় না। তখন এই জিনিসগুলো যখন আবার আলিপুর জেল মিউজিয়ামে নিয়ে গেছে, সেখানে ছবি তুলতে দিচ্ছে। তারপর দোতলাতে ওনারাই দেখাচ্ছিলেন, আমি প্রথমে বুঝতে পারিনি যে দোতলায় আছে। দোতলায় ওঠার ল্যান্ডিংয়ে জাপান একটা হাতিবাগানে একটা মানে World War II এর সময় বোম তো কলকাতায় ফেলেছিল, একটা বোম ফাটিনি, একটা বিশাল বড় একটা বোম, সেটা ফাটিনি, হাতিবাগানে ফেলা হয়েছিল, সেইটা রয়েছে মানে দোতলা ওঠার ল্যান্ডিং। আর দোতলায় আপনারা নেতাজি আর্কাইভে গেলে দেখবেন অনেক বই, মানে যেগুলো ফাইলস, নেতাজি গোপন ফাইলস, যেগুলো পশ্চিমবঙ্গ সরকার যেগুলো ডিক্লাসিফাই করেছে, সেগুলো ওখানে রাখা রয়েছে। এবং নিচে আপনারা চাইলে ওই ফাইলসগুলোর সিডি কিনতে পারেন, সিডিগুলো বিক্রির জন্য নিচে রেখেছে। তো যারা বিশেষজ্ঞ বা গবেষণা করছে তাদের জন্য এই বিষয়টা। আর তারপর ওই সুভেনির সেকশন রয়েছে, সেখানে কিছু বই রয়েছে, কিন্তু ঠিক ডাইরেক্ট মিউজিয়াম রিলেটেড কোনো বই নেই। কয়েকটা বই বেশ ভালো ভালো রয়েছে, পুলিশের গোয়েন্দা কাহিনীর অনেক ভালো ভালো বই রয়েছে। আমি কেউ একটা বই কিনলাম, একটা ভালো বই কিনলাম, সেটা হচ্ছে যাদের আমরা ভুলে গেছি, মানে ভেতরি মিউজিয়ামে তাদের যে উল্লেখগুলো রয়েছে, প্রত্যেকটা কেস লেখা রয়েছে। সেই কেসের যারা মূল চরিত্র, বাঙালি চরিত্র, ম্যাক্সিমামই বাঙালি, তাদের নিয়ে একটা বই রয়েছে। সেই বইটা আমি পড়বো, আজকে কিনে আনলাম। তো আপনারা অবশ্যই যাবেন, এন্ট্রি ফি কিছু নেই। আপনারা ওই আশপাশে কোনো একটা গলিতে, আপনারা যদি গাড়িতে যান, আশপাশে কোনো একটা গলির ভেতরে রেখে দেবেন, গাড়ি রাখার কোনো অসুবিধা নেই, এন্ট্রি ফি নেই। শুধু মিউজিয়ামটা সোমবার বন্ধ থাকে, বাকি দিন সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। অবশ্যই যাবেন। আমার তো দারুণ লেগেছে মিউজিয়ামটা। আমি যাদেরকে পার্সোনালি চিনি জানি, তাদের অবশ্যই বলবো আপনাদেরও দেখা উচিত। আপনারা যারা বেশি বাঙালি করেন, আপনারা মানে কী নিয়ে বাঙালি করবেন, আপনাদের তথ্য দিয়ে আলোচনা করতে হবে। তো আজকে বলে আমরা অনেক লড়েছি, আমরা অনেক ফাইট করেছি, প্রাণ দিয়েছি। কারা প্রাণ দিয়েছে আপনি 10 জনের নাম বলতে পারবেন না। তো আপনি এখানে গেলে অনেকের নাম পাবেন, প্রচুর কেস স্টাডি পাবেন, যেসবগুলো মোস্ট ওয়ান্টেড লিস্ট বার করেছিল বা পেপারে ইস্তাহার ছেপেছিল সরকার থেকে, ব্রিটিশ সরকার, একে দিলে এত টাকা পুরস্কার, ওকে দিলে অত পুরস্কার, সেখানে সূর্য সেনও রয়েছে, সেই ইস্তাহারও রয়েছে সেখানে। সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, এরকম প্রচুর। আপনাদের অবশ্যই যাওয়া উচিত। আপনারা যারা বেশি বাঙালি করেন, ওখানে যান, প্রচুর তথ্য পেয়ে যাবেন। তাহলে আপনি একটা প্রোটেস্ট করতে পারবেন, এডুকেটেড ডিমান্ড করতে পারবেন বাঙালির গর্ব নিয়ে, বাঙালির ইতিহাসে কন্ট্রিবিউশন নিয়ে। সকলে ভালো থাকবেন।